হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। সানা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের এখানে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি হয় গরম গরম ভেজিটেবল স্যুপ, কেমন লাগবে বলুন তো? চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি এই স্যুপটা। স্যুপটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। বাটারটা গরম হতে দেব। আপনারা এখানে চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, আমি এখানে বাটার ইউজ করলাম। বাটার ইউজ করলে টেস্টটা আরও বেশি ভালো হয়। মেল্ট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচানো রসুন। কয়েক কোয়া রসুন খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর একটু বাটারের সাথে নাড়াচাড়া করে নেব। রসুনের কুচিগুলো দেওয়ার পরে কিন্তু হালকা করে ভেজে নেব। হালকা জাস্ট বাটারের সাথে রসুন কুচিগুলো সাথে করে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন খুব হালকা হালকা লাল আভা এসছে রসুনগুলোর মধ্যে। এরপর দিয়ে দেব কেটে রাখা ভেজিটেবলগুলো। দেখুন দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো। এর মধ্যে আছে গাজর, মটরশুঁটি আর ব্রকলি। আপনারা চাইলে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম, বিনস। আমার কাছে এই ভেজিটেবলগুলোই ছিল, তাই আমি এগুলোই দিলাম। ভেজিটেবলগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কর্ন। আপনারা চাইলে এখানে মাশরুমও অ্যাড করতে পারেন, আমি এখানে কর্ন ইউজ করলাম। কর্ন দেওয়ার পরও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু। তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, যদি বেশি একটু ঝাল পছন্দ করেন তো আর একটু বেশি পরিমাণে দেবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ভেজিটেবলগুলো সিদ্ধ হতে দেব। তাই কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দেখুন ফুটতে শুরু করেছে, ভেজিটেবলগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে প্রায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি আলাদা করে ফাটিনি, এই স্যুপের ওপরেই কিন্তু দিয়ে দিলাম। দেখুন দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে জমাট বেঁধে না যায়। এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। ডিমটা দিলে টেস্টটা আরও ভালো হয়, আপনারা চাইলে ডিমটা স্কিপ করতেও পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। দেখুন এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি ইউজ করেছি। জল দিয়ে খুব ভালোভাবে গুলে নেব কর্নফ্লাওয়ারটা। স্যুপ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর কর্নফ্লাওয়ারটা কিন্তু এই স্যুপের ওপরে ছড়িয়ে দেব। দিয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর জাস্ট 1 মিনিটের জন্য একটু ফুটতে দেব। দেখুন একেবারেই রেডি আমাদের স্যুপ। এরপর গরম গরম সার্ভ করে নেব। সার্ভ করার সময় আরও 1 চামচ গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, আর সাথে দিলাম 1 চামচ বাটার। গোলমরিচটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। তো কেমন লাগলো আমার এই গরম গরম ভেজিটেবল স্যুপটা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।
সকলকে টাটা, বাই বাই।